আমার নাম নুরুল ইসলাম। আমি মনসুনগর ইউনিয়নের বাসিন্দা, রাজনগর থানা। এখানেও আমরা জেলা বিএনপির পক্ষ থেকে আমরা রাজনগর প্রত্যেকটা ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠনের উদ্দেশ্যে আমরা যে 3 জন দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক, আমরা জামি ভাই, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কবির ভাই এবং যুগ্ম আহ্বায়ক আব্বাস স্যার সহ আমরা যারা মেম্বাররা আসলাম, তারা নির্দেশ দেওয়া হয়েছে যে ইউনিয়ন কমিটিগুলো গঠন করা লাগে, আহ্বায়ক কমিটি। তো আমরা গত 10 তারিখ ফতেপুর ইউনিয়ন থেকে শুরু করছিলাম। 4টা কমিটি হয়েছে 10 তারিখ। আমরা খুব সকাল থেকেই এই কমিটি শুরু করছি। অনেক মানুষের উপস্থিতি আছেন। পরের দিন 11 তারিখ যতক্ষণ আমরা 4টা, বাকি যে 4টা যেমন খামারসা, ট্যাংরা, রাজনগর ইউনিয়ন এবং মনসুনগর ইউনিয়ন, তো আমরা 3টা কমিটি করার পরে প্রথম আমরা করছি খামারসা, তারপরে আমরা ট্যাংরা, তারপরে দত্তগ্রাম প্রাইমারি স্কুলের ইয়ে করি। আমরা যখন মনসুনগর ইউনিয়নে আমরা লাস্ট কমিটি মিটিং আছে, তো আমরা কমিটি করে অনেকেই আমরা সিনিয়র যুগ্ম আহ্বায়ক কবির ভাই এবং আব্বাস স্যার সহ আমরা যারা আসলাম, অনেকেই আমরা উপস্থিত আসলাম। আমরা কলেজ পয়েন্টও যেই আমরা আইসি, তখনই আমরা গাড়ির উপরে, আমরা সবার উপরে এমনভাবে মানে ইট পাক্কেল থ্রো করা হয়েছে গাড়ির উপর। মানে গাড়ি তো গাড়ি আমার গাড়িটা ব্যক্তিগতভাবে, আমার গাড়ি তো পুরো গাড়িটাই শেষ, ভাঙচুর করছে তারা, এবং আমার উপরে তারা গুলিও করছে। এরা হামলাটা কেরা করছে? এখানেও যারা আমরা দেখছি, যেমন আমরা এই যে জামাল করে একটা ছেলে আছে, ছাত্রদল করে, নেসার, মিজান, রাশেদ, মিন্টু, আরো অনেকেই, আর বহু আছে, তারা প্রায় 30-40 জন আছে। এবং শিবন করে একটা ছেলে, যে এই যে রাজনগর সদরের ইউনিয়নের যে চেয়ারম্যান, তার ভাই শিবন। তো তারা এমনভাবে হামলা আরম্ভ করছে, আমরা তো জানতামই না, আমরা কোনো ইয়েই নাই। তারা পরিকল্পিত করিয়া যেখানে ইট পাক্কেল এবং ধারালো অস্ত্র, রামদা সো আরো অনেক কিছু আছে, বন্দুক, পিস্তলও দেখছি তাদের কাছে। তো আমার গাড়িটা ভাঙচুর করার সময় পয়লেই আমার কয়েকজনে মিলেই ইট পাক্কেল শুরু করছে আমার মাঝে, গ্লাসের মাঝে। তো গাড়িটা স্লো হয়েছে, তারপরে তারা ইচ্ছা মতো গাড়ি কুবাইছে, সাদাইছে। একসময় দেখলাম সামনে গুলিও করছে। তো আমার ড্রাইভার, আল্লাহ কি মেহরবানি, তার কি হইলো, হঠাৎ করে ডান দিকে গাড়িটা খাটায়, আমার উপরে গুলিটা পড়ছে না। আমার পিছনে একটা সাদা গাড়ি আছে, যে গাড়ি ওই ট্যাংরার এনাম মেম্বার সহ তার লোক আরো কয়েকজন আছে, তার গাড়িতে তারা গুলি করছে। এছাড়া আমরা মোটরসাইকেলে যে কয়েকটা আমরা ছোট ছোট ভাই বাতিরা আছে যারা দলকর্মী, এখানে অনেকেই আছে, আমরা 10 থেকে 12 জন তারা চেতাচেতি করিয়া এরা সদর হসপিটাল আমরা পাঠিয়ে চিকিৎসা করছে। এরা আপনার উপরে হামলা করার কারণ কি? তারা কেন করলো? এরা তো আপনার দলের মানুষ। কেন করলো এই জিনিসটা আমরা কোনো ধারণাই নাই। এখানেও বিএনপির কমিটি গঠন করা হয়েছে প্রত্যেকটা ইউনিয়ন। এখানে এই ছেলেরা খেনে বা খান নির্দেশে করছে, এটা তারাই বলাটিকে জানে। তবে এরার নামে তো অনেক কমপ্লেইন অনেক জায়গাতেই শুনছি। 5 আগস্টের পর থেকে এরা সাদাবাজি, সন্ত্রাসী, মানুষের জোরপূর্বক দোকান দখল, এইসব তো অনেক অনেক জিনিস আছে। প্রশাসন কেন নীরব এটা আমি জানি না। তো এর বিরুদ্ধে অনেক কমপ্লেন গেছে যতটুকু জানি। আমি এটাও জানি যে আজকে সন্ধ্যায় তারা গিয়ে থানা ঘেরাও করছে। তো আমি একটা জিনিস খুব অবাক লাগে যে আমরা কোন দেশে বাস করলাম। এরা গিয়া একটা থানা, যেন আমরা জনগণের নিরাপত্তার আস্থার জায়গা, এর আগে থানা ঘেরাও করে
এরা এত সাহস কেরা জমায়, এটা আপনার প্রতি আমার একটা জোর দাবি রইল। আপনারা এখনো সাংবাদিক ভাইরা আসবেন, আমার এবং আমার রাজনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ দিলাম আপনারা। এটা আপনারা একটু খোঁজ করে দেখবা যে এরা খেরা এরারে ইন্ধন দেয়। নিশ্চয়ই এরার কাছে কোনো ফেসিবাদ বা কোনো শক্তি আছে, এরা এত সাহস পায় হইতে। আমরা যার নেতৃত্বে রাজনীতি করি, জনাব এম নাসির রহমান, আপনারা সবই জানেন, স্পষ্টবাদী মানুষ, একজন সৎ মানুষ, তার কাছে এইসবের প্রশ্রয় নাই। খেয়ে বা খারা ইন্ধন দিয়ে এগুলো ঘটার, এগুলো আপনার কাছে আমরা একটু রইল। আর আমারে জানে মারার তার একটা প্ল্যান ছিল, আল্লাহর কি হুকুম আমি বাঁচি গেছি। কিন্তু আমি এই ব্যাপারে একটা মামলা করছি রাজনগর থানার, আজকে এটা এফআইআর হয়েছে। আপনার দলীয় ভূমিকা কি তাই এই যে ঘটনাগুলা ঘটে বা আপনি যেগুলা হয়েছেন যে বিভিন্ন অভিযোগ তার বিরুদ্ধে আছে, এগুলা যেহেতু আপনারা জানেন, তাহলে আপনার দলের কি এ ব্যাপারে কোনো ভূমিকা নাই? আছে, নিশ্চয়ই আছে। এই ঘটনা শোনার পর আমার নেতা এম নাসির রহমান সাহেব কুলাউড়ে এক জায়গায় তাই মিটিং ব্যবস্থা তাই নাইছেন, তীব্র নিন্দা জানাইছেন এবং এটা প্রশাসনের কাছে জোর দাবি রাখছেন যে এটা তদন্ত করিয়া যারা এটার আছে, এটার জন্য দায়ী আছে, এটারে গ্রেফতার করা হবে। মামলাটা তো আপনি করছেন না, কে করছেন? মামলা করছে মশাহিদ বলে একটা ছেলে, যারে কোম্পানি হয়েছে, সো আরো কয়েকজন আছেন। এটা যেবার যারা এই যে ফ্যাসিস্টরা লগে মিলিয়া রাজনীতি করছেন আর আজকে বিএনপি বলে দাবি করটা, এরা কিছু কিছু লোক এখন চিহ্নিত হয়ে গেছে। যেমন আজকে একজন আমরা রাজনগর উপজেলার চেয়ারম্যান জবের চৌধুরী, তার বহিষ্কার হয়েছে এবং চিরতরই বহিষ্কার, সব পদ থেকে বহিষ্কার। তাই কিন্তু আহ্বায়ক কমিটির সদস্য আসলা তাদের দেওয়ার পরে অনেকে প্রতিবাদ জানাইছেন এবং এরা রে খেয়ে বা খারাপ দেয়, এইটাই তো আমরা প্রশ্ন। যারা আওয়ামী লীগের লোকে হাত মিলিয়ে রাজনীতি করে, এরাই কমিটিতে আয় কি? বহিষ্কারের কারণ কি তা? ওই যে ফ্যাসিস্টের লোকে তার রাজনীতি করছেন এবং জয় বাংলা জয় বঙ্গবন্ধু করে স্লোগান দিছেন, আবার নিজের বিএনপি দাবি করছেন করা। বহিষ্কার আদেশে কিন্তু এগুলো একথা লেখা নাই, বহিষ্কারের লেখা সহিংসতা শৃঙ্খলা ভঙ্গ, যেটা যেটা এটা কিভাবে আপনারা ধরে নেবা জানেন না, বাট অনেক তথ্য, অনেক ভিডিও, অনেক ফুটেজ আপনারা দেখছেন। তান যে তাই আমরা যে 7 মাসের এমপি আসলে একজন জিল্লুর রহমান, উপজেলা চেয়ারম্যান এবং আরো বিভিন্ন আওয়ামী লীগের মিটিং মাটিংও তাই উপস্থিত আসলা, বক্তব্য দেরা, জয় বাংলা জয় বঙ্গবন্ধু করে স্লোগানও দেরা, আবার বিএনপির দাবিও করেন। এটা আমরা যে হাইকমান্ডের যখন প্রমাণ পাইছে, তথ্য পাইছে, এটা তার হাইকমান্ডে তার কাজ করছে, তাদের দল থেকে বহিষ্কার করছে। এরকম চিহ্নিত করে আমি দাবি করবো যে এরকম চিহ্নিত করে যতজনই আছে এরা বহিষ্কার করা উচিত, এরা বিএনপির কর্মী হইতে পারেন। ধন্যবাদ।